হ্যালো গাইজ, দিস ইজ হৃদয়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আজকে কথা বলবো ফুটবল বিশ্বের অন্যতম তরুণ একজন ফুটবলার জুড বেলিংহামকে নিয়ে। কোথা থেকে আসলো জুড বেলিংহাম, কিভাবে শুরু হলো তার ফুটবল জার্নি, এসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। তাহলে শুরু করা যাক। জুড বেলিংহাম বর্তমান ফুটবল বিশ্বের খুবই পরিচিত একটি নাম, যার জার্নি শুরু হয় বার্মিংহাম সিটিতে। এরপরে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বর্তমানে রিয়াল মাদ্রিদের সুপারস্টার হয়েছেন তিনি। বর্তমানে রিয়াল মাদ্রিদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার সে। জুড বেলিংহাম বাদেও তার পরিবারে আরো দুজন ফুটবলার রয়েছে। তার বাবা মার্ক বেলিংহাম, যে কিনা এককাল ফুটবলার ছিল। এছাড়াও তার ছোট ভাই জোব বেলিংহাম, যে কিনা সান্ডারল্যান্ড ক্লাবের হয়ে বর্তমানে খেলছে। জুড বেলিংহামের কথা বলতে গেলে ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার তেমন একটা ইন্টারেস্ট ছিল না। ছোটবেলায় যখন তার বাবা ফুটবল খেলতো, সে প্রায় জুটকে তার সাথে খেলা দেখতে নিয়ে যেত, কিন্তু সে ছিল অন্যমনস্ক, তার ফুটবলের দিকে তেমন একটা মনোযোগ ছিল না। কিন্তু তার বাবার ইনফ্লুয়েন্সের মাধ্যমে ধীরে ধীরে সে ফুটবল খেলায় মনোযোগী হয়ে ওঠে এবং মাত্র 7 বছর বয়সে বার্মিংহাম সিটি ইউথ একাডেমিতে সে যোগ দেয়। আর এখান থেকেই তার ফুটবলের জার্নি শুরু হয়। 2019-এ মাত্র 16 বছর বয়সে বার্মিংহাম সিটির হয়ে তার ফুটবলের অভিষেক হয় এবং 2019-20 সিজনে 44 ম্যাচ খেলে 4 গোল এবং দুইটি অ্যাসিস্ট করে জুড বেলিংহাম। এই স্ট্যাট আপনাদের অনেকের কাছে তেমন আহামরি না হলেও 16 বছরের তরুণের জন্য এটি একটি বিগ ডিল বলা যেতে পারে। বার্মিংহাম সিটিতে অসাধারণ পারফরমেন্স করার ফলে ইএফএল ইয়াং প্লেয়ার অফ দ্য সিজন হয় জুড। বেলিংহামের এমন পারফরমেন্স দেখে ম্যানচেস্টার ইউনাইটেড 20 মিলিয়ন ইউরো অফার করে বার্মিংহাম সিটি, কিন্তু তারা তা রিফিউজ করে দেয় এবং বেলিংহাম বার্মিংহাম সিটিতেই খেলতে থাকে। এভাবেই বার্মিংহাম সিটিতে খেলতে খেলতে একসময় বেলিংহামের মনে হলো তার বড় কোনো একটা ক্লাবে জয়েন করা উচিত, যদি আরো ভালো করতে চায় সে। আর এরপরেই ম্যানচেস্টার ইউনাইটেড এবং বরুশিয়া ডর্টমুন্ড তাকে নিজেদের দলে নেয়ার জন্য অ্যাপ্রোচ করে। বেলিংহাম দুটি ক্লাবেরই বর্তমান অবস্থা বিবেচনা করে দেখলো যে বরুশিয়া ডর্টমুন্ডে ইয়াং প্লেয়ারদের খুব বেশি সুযোগ দেয়া হচ্ছে এবং সেখানে তার ইংলিশ সতীর্থ জ্যাডন সানচো রয়েছে। 25 মিলিয়ন ইউরোতে বার্মিংহাম সিটি থেকে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেয় জুড বেলিংহাম। আর এর মাধ্যমে 17 বছর বয়সী সবচেয়ে বেশি দামি ফুটবলার হয়ে যায় সে। এই ট্রান্সফারের পর জুড বেলিংহামকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। বুন্দেসলিগা ডেবিউ ম্যাচে সে একটি অ্যাসিস্ট পেয়ে যায়। সবচেয়ে কম বয়সী ইংলিশ প্লেয়ার হয়ে ইউসিএল ম্যাচ খেলে, যে রেকর্ডটি তার আগে ছিল ফিল ফোডেনের। চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে সিটির সাথে অ্যাসিস্ট করে এবং হোম ম্যাচে সিটির সাথে একটি গোলও দেয় সে। তার বুন্দেসলিগার প্রথম গোলটি আসে স্টুটগার্টের এগেনস্টে। পোকালের ফাইনালে লেপজিগের এগেনস্টেও সে স্টার্ট করে এবং সেই ম্যাচটি ডর্টমুন্ড জিতে এবং এই ট্রফিটি তার ক্লাব ক্যারিয়ারের প্রথম ট্রফি ছিল। ডর্টমুন্ডের হয়ে প্রথম সিজনে 46 ম্যাচ খেলে 4 গোল এবং 4 অ্যাসিস্ট করে জুড। ডর্টমুন্ডের হয়ে দ্বিতীয় সিজনটিও ছিল তার অসাধারণ, যেখানে 44 ম্যাচ খেলে 6টি গোল এবং 14টি অ্যাসিস্ট করে সে। বেলিংহামের এমন অসাধারণ পারফরমেন্স দেখে ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট তাকে 2022-এর ওয়ার্ল্ড কাপ টিমে ইনক্লুড করে নেয়। মাত্র 19 বছর বয়সে সে ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পায়, যেখানে সে তার প্রথম ইন্টারন্যাশনাল গোল দেয় ইরানের এগেনস্টে এবং সেনেগালের এগেনস্টে একটি অ্যাসিস্টও করে। যদিও ওয়ার্ল্ড কাপের জার্নিটা ইংল্যান্ডের জন্য তেমন একটা ভালো ছিল না। ডর্টমুন্ডের সাথে বেলিংহামের শেষ সিজনটা খুবই সুন্দর হতে পারত যদি ডর্টমুন্ড লিগ জিতত। ডর্টমুন্ডের হাতে খুবই সুন্দর একটি সুযোগ ছিল, যেখানে শুধু একটি ম্যাচ জিতলেই তাদের লিগটা কনফার্ম হয়ে যেত, যেখানে তারা 2-2 গোলে ড্র করে এবং ম্যাচটি জিততে ব্যর্থ হয়। অন্যদিকে বায়ার্ন তাদের শেষ ম্যাচটি জিতে নেয়, যেখানে পয়েন্ট সমান থাকার কারণে গোল ডিফারেন্সে বায়ার্ন মিউনিখ লিগ জিতে যায়। আর এর ফলে ডর্টমুন্ডের শেষ সিজনটি হতাশাজনকভাবে শেষ করতে হয় জুড বেলিংহামকে। ডর্টমুন্ডের জার্নি শেষ করে এরপর বেলিংহামের নতুন জার্নি শুরু হয় রিয়াল মাদ্রিদে এবং রিয়াল মাদ্রিদের প্রথম সিজনটি বলতে গেলে স্বপ্নের মতো কাটে তার, যেখানে 23 গোল এবং 10টা অ্যাসিস্টের পাশাপাশি এল ক্লাসিকোতেও গোল করে সে এবং একই সিজনে রিয়াল মাদ্রিদ লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ সুপার কাপও জিতে নেয়। মাদ্রিদ এত সুন্দর একটি সিজন কাটানোর পর তার নেক্সট টার্গেট ছিল ইংল্যান্ডের হয়ে ইউরোতে কিছু করে দেখানো।
ক্লাবের মতো ন্যাশনাল টিমও তার পারফরমেন্স ছিল বেশ অসাধারণ, যেখানে সার্বিয়ার সাথে হেড দিয়ে একটি গোল দেয় এবং স্লোভাকিয়ার সাথে বাইসাইকেল কিক অসাধারণ একটি গোল দেয়। এরপর স্পেনের সাথে ফাইনালে একটি অ্যাসিস্টও করে সে। কিন্তু টিমের ওভারঅল পারফরমেন্স ভালো না হওয়ার কারণে স্পেনের সাথে 2-1 গোলে হেরে যায় ইংল্যান্ড। আর এর ফলে ইউরোতে টানা দুটি ফাইনাল হারের মুখ দেখলো ইংলিশরা। কিন্তু ক্লাব আর ন্যাশনাল টিমের হয়ে জুড বেলিংহামের সিজনটি ছিল অসাধারণ। ইউরো শেষ হওয়ার পরে নতুন সিজনে রিয়াল মাদ্রিদের জার্নি শুরু হয় কিলিয়ান এমবাপ্পের। এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসার কারণে মাদ্রিদের গেম প্লে এবং ফরমেশনে বেশ কিছু চেঞ্জ করতে হয়, যার ফলে জুড বেলিংহাম তার আগের পজিশনে খেলতে পারছেন না। আর আগের পজিশনে খেলতে না পারার কারণে বেলিংহামের বর্তমান সিজনের পারফরম্যান্স বেশ একটা ভালো যাচ্ছে না। যদিও ইন্টারন্যাশনাল ব্রেকের আগে মাদ্রিদের লাস্ট ম্যাচে ওসাসুনার এগেইনস্ট একটি গোল এবং একটি অ্যাসিস্ট করে সে, এবং গতকালকে ইংল্যান্ডের হয়ে আয়ারল্যান্ডের এগেইনস্টে দুইটি অ্যাসিস্ট করে এবং একটি পেনাল্টিও উইন করে। জুড বেলিংহামের বর্তমান সিজনটা খারাপ যাওয়ার কারণে আমি অনেককেই বলতে শুনেছি সে নাকি ওয়ান সিজন ওয়ান্ডার। তো যারা বেলিংহামকে ওয়ান সিজন ওয়ান্ডার বলছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনাদের অবশ্যই বেলিংহামের ডর্টমুন্ডের লাস্ট সিজনটা দেখা উচিত। ডর্টমুন্ডের হয়ে লাস্ট সিজন খেলার পর কিন্তু বেলিংহাম বুন্দেসলিগা প্লেয়ার অফ দ্য সিজন হয়। আর এরপর রিয়াল মাদ্রিদে প্রথম সিজন খেলে লা লিগা প্লেয়ার অফ দ্য সিজন হয়ে যায় সে, যা অলরেডি আপনারা জানেন। আর বর্তমানে যেখানে রিয়াল মাদ্রিদ পুরো ক্লাবটাই স্ট্রাগল করছে, সেখানে বেলিংহামের পারফরমেন্স একটু ডাউন হতেই পারে, এটাই স্বাভাবিক। দেখা যাক সিজনের বাকি ম্যাচগুলোতে তার পারফরমেন্স কিরকম হয়। আশা করি সে গত সিজনের মতো আবারও পারফরমেন্স করতে পারবে। তো এই ছিল জুড বেলিংহামকে নিয়ে বেশ কিছু ইনফরমেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।